মহা সংকটে পড়ে গেল বাণী। এবার কি বাণীকে বাঁচাতে পারবে অনিরুদ্ধ? হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী বলতে লাগলো, আমার বইগুলি আমি এখন কোথায় পাবো? কালকে সকালের মধ্যে আমাকে সমস্ত অ্যাসাইনমেন্টগুলি লিখতে হবে। আমি যে নোটসগুলি এত কষ্ট করে তৈরি করেছি সেগুলি। ঈশানী তখন বলতে লাগলো, মৌলি মৌলি ছোটো মা, আপনারা আপনারা শেষ পর্যন্ত বইগুলি বিক্রি করে দিয়েছেন? তখন নয়নতারা দেবী বলতে লাগলো, এই বান্টি বান্টি, তোকে না আমি সাবধান করে দিয়েছি যে বাণীর বইপত্র তুই হাত দিবি না। তুই কি সত্যি তাহলে বইপত্রগুলি দিয়ে দিয়েছিস? তখন ঈশানী বলতে লাগলো, ও অনিরুদ্র, তুমি এক্ষুনি যাও বাণীর জন্য আবার নতুন বই কিনে নিয়ে এসো। তখন বাণী বলতে লাগলো, না মা, এখন আর হাতে একদম সময় নেই, বই এই মুহূর্তে পাওয়া যাবে না। আর যদিও পাওয়া যায়, আমি নোটসগুলি কোথায় পাবো? এতদিন যে নোটসগুলি তৈরি করেছি, আমাকে আজকে রাতের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি কি করব? আমি কোথায় পাবো সেইগুলি? তখন বিদ্যুৎ এসে বলতে লাগলো, আমি কি হেল্প করব তোমাকে? তখন অনিরুদ্র বলতে লাগলো, না, তোমাকে না, আমাকে আর হেল্প করতে হবে না। হাত জোর করে আমি তোমার কাছে অনুরোধ করছি, তোমাকে আর হেল্প করতে হবে না। এদিকে ঈশানী বলতে লাগলো, এবার কি হবে? কি হবে অনিরুদ্র? বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আমাদেরকে ওই বইগুলি খুঁজে বের করতে হবে। যে বইগুলি কিনে নিয়েছে তাকে যতক্ষণ না খুঁজে বের করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রশ্নপত্র এমনকি কিছুই বের করতে পারবো না। এদিকে তো মৌলি খুব খুশি হয়ে যায়। মৌলি তখন বলতে লাগলো, ওই লোকটাকে না তোমরা আর খুঁজে পাবে না। ঈশানী তখন বলতে লাগলো, এবার কি হবে? বাণী, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। বাণী তখন বলতে লাগলো, কিচ্ছু ঠিক হবে না মা, কিচ্ছু ঠিক হবে না। আমি কোথা থেকে কি নিয়ে আসবো? তখন অনিরুদ্র মৌলিকে বলতে লাগলো, এতটা জঘন্য, এতটা নিচ হতে পারলে তোমরা? শেষ পর্যন্ত বইগুলি তোমরা বিক্রি করে দিয়ে দিলে। একটা মানুষকে লেখাপড়া থেকে আটকানোর জন্য তোমরা এতটা নিচে নামতে পারলে? বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি চলুন, আমাদের আর হাতে এক মুহূর্ত সময় নেই। এক্ষুনি আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। ওই কাগজওয়ালাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। না হলে আমি কি করব? আমি কোথা থেকে জোগাড় করব এর সমস্ত প্রশ্নপত্রগুলি? এদিকে ঈশানী বলতে লাগলো, অনিরুদ্র, আমি বলছি যে নতুন বই কিনে নিয়ে আসলে তো হয়। অনিরুদ্র তখন বলতে লাগলো, না মাসিমণি, নতুন বই কিনে নিয়ে এসে এখন আর কাজ হবে না। এমনকি নতুন বই এখন পাওয়াও যাবে না। এই বলে বাণী আর অনিরুদ্র বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে। আর তখনই বিদ্যুৎ সামনে এসে দাঁড়ায় বলতে লাগলো, আমি যাব তোমাদের সাথে? তখনই রেগে যায় অনিরুদ্র আর বলতে লাগলো, না, তোমাকে যেতে হবে না। এদিকে বাণী আর অনিরুদ্র রাস্তায় খুঁজতে থাকে। হঠাৎ করে একটা কাগজওয়ালা লোককে দেখতে পায়। আর ওকে দেখে অনিরুদ্র তখন জিজ্ঞাসা করে যে সে তাদের বাড়িতে কাগজ কিনতে গিয়েছিল কিনা। ওই লোকটা তখন বলতে লাগলো, না না, আজকে 2-3 মাস পর্যন্ত আমি তো আপনাদের এখানে যাইনি। এরপরে একটা ঝালমুড়ির দোকান দেখে বাণীকে তখন অনিরুদ্র বলতে লাগলো, বাণী চলো, কে সারাদিন কিচ্ছু খাও না, একটু ঝালমুড়ি খাবে? এই বলে ঝালমুড়িটা হাতে দিলে তখন কাগজে লেখাগুলি দেখে বাণী বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, এগুলি তো আমার হাতের লেখা, এগুলি তো আমার বই খাতা। অনিরুদ্র তখন বলতে লাগলো, কি বলছো? ও তখন বাণী বলতে লাগলো, সত্যি। এরপরে ওই দোকানদারকে জিজ্ঞাসা করে সে কারোর কাছ থেকে কাগজ কিনেছে কিনা। লোকটা তখন স্বীকার করে আর ওই লোকটাকে ফোন করে নিয়ে আসে। তখন ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, ওই লোকটা ভয় পেয়ে যার বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি টাকাটা নিতে চাইনি, কিন্তু ওরা জোর করে আমাকে ওই কাগজ যে সাথে টাকাটা ধরিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আমি চোর না। এই কথা বললে তখন অনিরুদ্র বলতে লাগলো, আমরা আপনার কাছে কোনো টাকা চাইছি না, টাকাগুলি আপনি রেখে দিন। তবে আপনি কাগজগুলি কি করেছেন সেগুলি বলুন, আমাদের এখন বই নোটসগুলির দরকার। এই কথা বলতেই লোকটা তখন বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি না কাগজপত্রগুলি গোডাউনে দিয়ে এসেছি। অনিরুদ্র তখন বলতে লাগলো, কোন গোডাউন? কোথায় দিয়ে এসেছেন? তখনই লোকটা বলতে লাগলো, কোথায়, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে গোডাউনটা দেখিয়ে দিলে অনিরুদ্র আর বাণী তখন ছুটতে ছুটতে সেখানে চলে আসে। আর আসলে ওদেরকে জিজ্ঞাসা করতে থাকে। আর তখনই লোকটা বলতে লাগলো, এখন রাত হয়ে গেছে, আমি তো গোডাউন বন্ধ করে চলে যাচ্ছি। তখন বাণী আর অনিরুদ্র খুব অনুরোধ করে, অনুরোধ রাখতে লোকটা গোডাউনটা খুলে দেয়। কিন্তু গোডাউনের মধ্যে এত কাগজপত্রের স্তূপ পড়ে আছে যে ওরা কোথাও খুঁজে পাচ্ছে না। বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আমি এবার কি করব? কোথায় খুঁজে পাবো? অনিরুদ্র তখন বলতে লাগলো, আমাদেরকে খুঁজে বের করতে হবে। অনেক রাত হয়ে গেছে। বানি, যা করার তাড়াতাড়ি করো। লোকটা তখন বলতে লাগলো, আমি কি করব? অনেকটা তো রাত হয়ে গেছে, আপনারা আর কতক্ষণ সময় নষ্ট করবেন? বানি তখন বলতে লাগলো, দাদা বিশ্বাস করুন, আমাদেরকে না আজকে রাতের মধ্যে বইগুলো খুঁজে বের করতে হবে। এরপরে ওরা খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বানি বইগুলো খুঁজে পেয়ে যায়। অনিরুদ্র তখন বলতে লাগলো, বানি চলো, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। বানি তখন বলতে লাগলো, না মিস্টার চ্যাটার্জি, বাড়ি পর্যন্ত যেতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, আমি বরং এখানে বসে লেখা শুরু করি। তখন ওই লোকটা বলতে লাগলো, আমি তো এত রাত হয়ে গেছে আর গোডাউনটা খোলা রাখতে পারবো না। তখন বানি হাত জোর করে কান্না করে বলতে লাগলো, একবার ভাবুন দাদা, আপনার পরিবারের কেউ যদি এরকম সমস্যা হতো আপনি কি করতেন? প্লিজ আমাদেরকে এইটুকু সময় দিন। এরপরে অনিরুদ্র সেখানে বসে লেখা শুরু করে। এদিকে অনিরুদ্র বাণীর সেই লেখার মধ্যে তার হাতের লাইটটা দিয়ে আলো দিতে থাকে। আর বাণী পুরো লেখাটা কমপ্লিট হয়ে গেলে অনিরুদ্র তখন বাণীর দিকে তাকিয়ে বলতে লাগলো, সত্যি বাণী, তুমি প্রচণ্ড জেদি মেয়ে, তুমি যেটা স্থির করো সেটা তুমি করতেই পারো।
তখন বানি হাসতে থাকে। এদিকে এ স্কুলের টাইম শুরু হয়ে গেছে। সমস্ত স্টুডেন্টরা তখন সেখানে চলে এসেছে। তখনই কুয়াশা বলতে লাগলো, "কি দরকার ছিল স্যারের কথা হ্যাঁ বলার?" তখন বাকি মেয়েরা বলতে লাগলো, "তোমারও কি দরকার ছিল স্যারকে বানির নামটা বলে দেওয়ার?" এদিকে স্যার তো ক্লাসে চলে এসেছে আর বলতে লাগলো, "ও বানি কোথায়? বানি কি নোটসগুলি কমপ্লিট করতে পেরেছে?" কুয়াশা তখনই বলতে লাগলো, "স্যার, বানি তো আজকে স্কুলে আসেনি।" তখনই মাস্টারমশাই বলতে লাগলো, "তাহলে তো আমি আর তোমাদের ক্লাসটাও নিতে পারছি না। আমি এক্ষুনি ক্লাস ছেড়ে চলে যাচ্ছি।" এই বলে মাস্টারমশাই যখন বেরোতে যাবে তখনই বানি সেখানে এসে হাজির হয়। আর বানি বলতে লাগলো, "স্যার, স্যার আমি নিয়ে এসেছি।" এই বলে বানি স্যারের হাতে সমস্ত অ সেই প্রশ্নপত্রের উত্তরগুলি দিয়ে দেয়। তখন মাস্টারমশাই একে, একে সবটা দেখে অবাক হয়ে যায়। এদিকে বানি কান্না করতে থাকে। মাস্টারমশাই তখন বলতে লাগলো, "কেন বানি তুমি কান্না করছো? অসাধারণ! তুমি এই এক রাতের মধ্যে এতগুলি প্রশ্নের উত্তর তুমি লিখে এনেছো। সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি।" তখন বলতে লাগলো, "একদম কান্না করবে না। সামনে কায়ে তো ফ্যামিলি ডে। সেখানে সবাই যার, যার ফ্যামিলিকে নিয়ে আসবে এবং সেখানে পার্টিসিপেট করবে। বুঝতে পারছো?" তখন বানি বলতে লাগলো, "ফ্যামিলিকে নিয়ে আসতে হবে?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ।" এদিকে কুয়াশা খুশি হয়ে বলতে লাগলো, "বানি তো মা-বাবাই নেই। বানি কাকে নিয়ে আসবে? এই তো বড় একটা ধামাকা হয়ে যাবে।" অন্যদিকে বাকি স্টুডেন্টরা তখন খুব খুশি হয়ে যায় বানির উপরে। আর বলতে লাগলো, "সত্যি বানি তুমি যে এতটা অসাধারণ সেটা না আমরা ভাবতে পারছি না। আমাদের সবার কথা তুমি এতটা চিন্তা করো?" বানি তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি সবার কথা চিন্তা করে কিন্তু আজকে এতদূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি।" এদিকে কুয়াশা বলতে লাগলো, "বানি তুমি যাই কিছু করো না কেন, তোমার প্ল্যান আমি কিছুতে সাকসেস হতে দেব না।" অন্যদিকে মাস্টারমশাই তখন বলতে লাগলো, "তাহলে ফ্যামিলি ডে এতে সবাই যার, যার মা-বাবা সবাইকে নিয়েও আসবে। আর পুরস্কারটা যার, যার মা-বাবার হাতে দিয়ে দেব।" বানি তখন বলতে লাগলো, "আমি কি করব? আমার তো মা-বাবা থেকেও নেই। আমি আমি কাকে নিয়ে আসবো? আমি তো কিছুই বুঝতে পারছি না।" আ এরপরে বানি বাড়ি ফিরে চলে যায়। এদিকে তানিয়াকে বাড়িতে ঈশানী খুব সুন্দর করে নাচ শিখাতে শুরু করে। আর বানি এসে সেটা দেখে খুশি হয়ে যায়। বানিও তখন দূর থেকে তার মায়ের নাচটা দেখতে থাকে আর বলতে লাগলো, "মা তুমি আমার মাম্মামকে এত সুন্দর করে নাচ শিখিয়ে দিচ্ছ।" তারপর বানিও দূর থেকে নাচতে থাকে। এরপরে বানি তখন তার মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, "আজকে আমার মেয়েটাকে তুমি এতটা আপন করে নিয়েছো, তারপরেও কিন্তু তুমি আমাকে কাছে টেনে নিচ্ছ না।" এদিকে ঈশানী খুব খুশি হয়ে তানিয়াকে নাচ শিখাতে থাকে। অন্যদিকে কুয়াশা বাড়িতে নাচ করতে থাকে। তখনই সেই মুহূর্তে বিদ্যুৎ চলে আসে। আর বিদ্যুৎকে নাচ করার কথা বলে বিদ্যুৎ তখন রেগে যায়। কুয়াশা তখন বলতে লাগলো, "আরে কালকে স্কুলে ফ্যামিলি প্রোগ্রাম। আর সেখানে সবাই বলেছে পারফরম্যান্স করতে পারবে। তাই আমি চাই তুমি পারফরম্যান্স করবে। বানিকে আমি কিছুতেই ফার্স্ট হতে দেব না। আমরাই ফার্স্ট হবো।" আর তখন সেখানে চলে আসে বান্টি। বান্টি তখন বলতে লাগলো, "পার্টনার চাই? কুয়াশা ম্যাডাম তাহলে আমি আছি।" এদিকে বানি মন্দিরে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর ফ্যামিলি প্রোগ্রামে সে কাকে নিয়ে যাবে সেটাই ভাবতে থাকে। আর তখনই সেই মুহূর্তে ঈশানী চলে আসে। আর ঈশানীকে দেখে বানি তখন খুশি হয়ে যায়। অন্যদিকে কিভাবে বানিকে স্কুল থেকে জব্দ করে বের করা যায় সেই প্ল্যান করতে থাকে মৌলি নয়নতারারা। তারপরে বানিকে এমন একটা মহা সংকটে ফেলে দেয় যে বানি সে নিজেই চমকে যায়। বানি তখন বলতে লাগলো, "আমি এই কাজ করিনি।" অনুরুদ্র তখন কাছে গিয়ে বলতে লাগলো, "আমার স্ত্রী এই কাজ করেনি।" কিন্তু বানিকে তখন ভুল বুঝে বিদ্যুতের মাও। বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "পিতৃপরিচয়হীন এই কুলাঙ্গার মেয়েকে আমিও বিশ্বাস করি না। ও এত বড় জঘন্য কাজটা করতে পারলো?" স্কুল থেকে তখন বানিকে ধাক্কা দিয়ে বের করে দিতে যায়। বানি তখন খুব কান্নাকাটি করতে থাকে। অনুরুদ্র তখন পাশে দাঁড়ায় আর বলতে লাগলো, "বানি তোমাকে এই বিপদ থেকে আমি রক্ষা করব। তুমি এই কাজ করোনি সেটা আমি জানি।"